সেলুলার স্ট্রাকচার আছে। প্লাজমা লাগলে প্লাজমা আলাদাভাবে করা যায়, সেপারেট করা যায়, এবং সেপারেশন আমাদের আছে। সেখানে আলাদা করা যায়, সেখানে আরবিসি যদি রেড ব্লাড কর্পাসেল লাগে সেটা আলাদা করা যায়। কারণ শরীরের মধ্যে অনেক সময় কোন সেলুলার ব্লাডের গ্রুপ কি দরকার বা সেলুলার, তার উপর ভিত্তি করে সেপারেট করে সেটা দেওয়া হয়। ফুল ব্লাড দেওয়া হয়, কারণ ওটা যখন আগে দিতাম সেটা কিন্তু মানে ইউজলেস হতো। এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন যে লোক সংখ্যার নিরিখে আমাদের যদি 40 লাখ লোক আমাদের থাকে তাহলে 1% আমাদের ব্লাড থাকতে হবে, অর্থাৎ 40 লাখের মধ্যে 40,000 ইউনিট প্রিন্ট আমাদের মজুদ থাকতে হবে। তো সেটা আমরা দেখলাম যেভাবে আমরা এখন বিভিন্ন ক্লাবে স্বেচ্ছাসেবী সংঘ ওরা যেভাবে দিচ্ছে, মোটামুটি আমাদের কিন্তু ব্যালেন্স আছে। এই যে ব্যালেন্সের মাধ্যমে কিন্তু রক্তটা কালেক্ট করতে হয়, এবং অনেকের মধ্যে রক্ত দেওয়ার একটা ভয় থাকে যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে রক্ত দিতে গেলে নিজের শরীরও ভালো, কারণ শরীরের মধ্যে ধরুন আপনার বেশি আপনার আয়রন রক্ত আয়রন যদি বেশি থাকে যে প্রবলেম সেটা বলা আবার যখন ব্লাড আসে কিন্তু বিভিন্ন পরীক্ষা ব্লাড আছে ডায়াবেটিস আছে কিনা, আছে কিনা, আছে কিনা, তো এগুলো কিন্তু সেইগুলো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার পরে যা ট্রিটমেন্ট করা কারেক্ট করা হবে সেই ব্লাড। তো এটা নিজের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা সবাই জানি পুরুষরা বছরে এবং মহিলারা যারা আছেন ওরা 3 বার বছরে দিতে পারে। আমাদের যদি পুরুষদের বেলা রক্ত বেশি আমার বুঝতে হলো অংশ খালি মহিলাদের বেলায় 16 ml ব্লাড উদ্বৃত্ত থেকে পার কেজি, তাহলে মাল্টিপ্লাই করলে কত কেজি? এইগুলো নিয়মিত লাভ এবং সংসার মধ্যে ব্লাড দেওয়ার আগে তাহলে মানুষের মধ্যে আরো বেশি অ্যাওয়ারনেস। ত্রিপুরাতে আমি বারবার সমস্যা হচ্ছে প্রথমে তো ডাক্তার সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চেষ্টা করছি, যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরার চেষ্টা করছি, ওনাদেরকে এবং অন্যান্য আমাদের এজেন্সি তাদেরকে বলে দিই কাউকে যেন না ছাড়া হয়, কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা এবং সেইভাবে কাজ করতে চেষ্টা করে দেখছেন। এখন পর্যন্ত গত বছরের 132 উপর কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নত থেকে আরো উন্নত হবে। আমি বলবো আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে,
5 বছরে যে কীর্তি কলা যে কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার ছিল 5 বছর এবং 35 বছরের যে নেতৃত্বাধীন যে সরকার ছিল, যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়া থেকে এখনো যায়নি, এই ত্রিপুরা থেকে এখনো যায়নি। কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি, যে একটা সুন্দর একটা সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা। সময় নেওয়া যাবে কিন্তু চেষ্টা হচ্ছে এখন। এবার আপনারা দেখেছেন আগে আমাদের দেশের মধ্যে দেখতাম যে বাইরে থেকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের মেরে গলাকে ফিরে আমাদের বাংলাদেশে আক্রমণ করেছে। আমাদের মুম্বাই আমরা প্রতিষ্ঠান দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগে খালি চিন্তা করা হতো, কিন্তু এখন কিন্তু যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক হলো, তারপর ঢুকিয়ে দিয়েছে আপনারা দেখেছেন তাদের তাদেরকে গুলি করে হত্যা করেছে এই পাকিস্তানের বাহিনী। বিহার থেকে গান্ধী মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ধরনের হয়েছে এবং যখন উনি বলছেন কাউকে ছাড়া হবে না, মাত্র 24 মিনিটের মধ্যে এভাবে আমাদের বাহিনী, আমাদের যে তিনটা বাহিনী আমরা আছে, নেভেল ফোর্স এবং আর্মি, সবাই মিলে যেভাবে কাজটা করলেন, 26 মিনিটের মধ্যে 11টা সেই পাকিস্তানের যে ঘাঁটিগুলো আছে, জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলো দখল করে দিয়েছে। 26 জনের মধ্যে 25 জন ইন্ডিয়ান এবং তাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে। এখন হয়েছে আমাদের 25 জন ইন্ডিয়ান আর 1 জন। প্রধানমন্ত্রী বলে যে যারা জাস্ট হানি করতে গেছে, তাদেরকে দেখে ওনার সামনে তাদের স্বামীকে হত্যা করেছে, উনি বলেছেন যে আমি ছাড়বো না, এবং সেটা অপারেশন নাম দিয়ে ঠিক করেছেন। সারা পৃথিবীতে মানুষ আবার মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলছেন, আমরা পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না, টেররিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করছি। এখন আমার নতুন করে আগে কোনো যে কথাবার্তা যে পরমাণু যে ব্ল্যাকমেইল করার চেষ্টা আরো করা হতো, আমেরিকার চেষ্টা ওনারা বলছেন ব্ল্যাকমেইল এবং ট্রেড দুটো একসাথে চলবে। রক্ত এবং জোর দুটো একসাথে চলবে না। তাই পাকিস্তান কোথায় যাবে? পুরো দেশ বিক্রি করে দিয়েছে বিভিন্ন যে দেশের কাছে। খাওয়া দাওয়ার অবস্থা ভালো নেই, জিডিপির কম, পিছিয়ে অবস্থা। আর এখন আমাদের দেশ আজকে সেই জায়গায় কোন জায়গায় চলে গেছে? আমরা আজকে চতুর্থ যে ইকোনমিক্যাল যে গ্রোথ, 4র্থ স্থানে চলে এসেছি, 11 থেকে 4র্থ স্থানে। আমরাও ত্রিপুরার, কিন্তু আপনারা সবাই জানেন কত মানদণ্ড আছে, প্যারামিটার, সেগুলো দেখে আমরা বুঝতে পারি আমরা স্টেট ঠিকভাবে চলছে কেন। জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইস্ট। একটা ছোট রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে 3য় ছোট রাজ্য। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত বড় আসাম বা অন্যান্য আরো প্রদেশ আছে, 8টা অষ্টলক্ষ্মী নাম দিয়েছে, তার মধ্যে ত্রিপুরা এখন সেকেন্ড পজিশন। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, ত্রিপুরা এখন সেকেন্ড স্টেট। তো সব দিক দিয়ে আমরা উন্নতির দিকে আমরা চলছি। এখানে আমাদের যে লক্ষ্য, যে আগামী দিনে যে 3rd পজিশন অর্থনীতিতে আমরা আসবো, সেটা নিশ্চয়ই হবে। আমি আশা করি যে এইভাবে যে এখানে
যে বিভিন্ন যে ব্যবস্থাপনা এখানে রেখেছেন, যাদেরকে আজকে সম্মান এখানে দেওয়া হলো, তারা আমাদের যে ছাত্রছাত্রীরা তো আছেনই, প্লাস এখানে যারা বৃদ্ধজনেরা, এই যারা বয়স্ক ব্যক্তিরা যারা এই ক্লাবকে, এই সংঘকে তারা প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকেও সম্মান দেওয়া হয়েছে। একটা সমাজের মধ্যে যখন বড়দের সম্মান দেওয়া হবে, তখনই কিন্তু বড়রাও নিজের ছোটদেরকে সম্মান দেবে। সম্মান কিন্তু এইভাবে আনা যায় না, গায়ের জোরে সম্মান আনা যায় না, এবং সেটা আনুষ্ঠানিক যেন না হয়, সেটা সবসময় যেন হয়। তবেই আমরা একটা পরিবেশ, একটা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সমাজ গড়তে চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই, সেটা সম্ভব হবে। রাজনীতির কথা যদি বলি, আজকে ঋষি অরবিন্দজির যে ভাবনা চিন্তা, সেই কাজটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গার মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার, বিজেপির নেতৃত্বাধীন সরকার, আমরা চেষ্টা করছি পণ্ডিত দীনদয়ালজির বিষয়ে আমরা, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন, এবং আজকে আমাদের যে ভারতরত্ন অটলজির আজকে প্রয়াণ দিবস, এবং উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো মাথায় রেখে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমরা ত্রিপুরা সরকার, সেভাবে আমরা চলছি। এবং এখানে জাতি জনজাতি ওদের সবার যাতে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই মূল মন্ত্র নিয়ে আমরা চলছি। এখানে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম এত সাকসেসফুল হয়েছে। একটা স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেন, তার মধ্যে নিজেকে কানেক্ট করার যে বিষয় সেটা আসে, আমাদের ফ্ল্যাগের সাথে আমাদের যে আত্মিক যে সম্পর্ক সেটা চলে আসে। এই হর ঘর তিরঙ্গা 100% সাকসেসফুল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আরেকটা স্লোগান দিয়েছেন, যখন 75 বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতা, যে প্রতিটা গ্রামে আমাদের যারা 75 সীমান্ত গ্রাম, বীরো কা নাম, এই একটা স্লোগান দিল। আমরাও সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গার যে ফলক বানিয়েছি, সেই জায়গার মধ্যে বহু লোক আমরাও জানি না যে কেউ আমাদের দেশের জন্য বলিদান হয়েছেন, কেউ আত্মবলিদান হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাদের নাম আমরা লিখেছি ওখানে। এটা চলতে থাকবে। এই যে বিষয়গুলো সাংঘাতিক বিষয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মতো একজন ব্যক্তি, আমাদের একজন গার্জিয়ান, সত্যি এক এক সময় অবাক লাগে। আমরা সবাই জানি মেরে মাটি মেরা দেশ, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমরা এই মাটির উপর দিয়ে আমরা যাই, কিন্তু মাটির সম্পর্কে আমাদের মাঝে মাঝে ভুলে যায় কার উপর আমরা মারিয়ে চলছে। মাকে স্মরণ করার জন্য উনি বলেছেন মেরে মাটি মেরা দেশ। তো এই যে দেশের জন্য, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে আমাদের মাঝে মাঝে আমাদের, এটা কিন্তু নিজেদের ফ্যামিলি হোক, নিজেদের পাড়াই হোক, বিভিন্ন সংঘ বা ক্লাবের এরিয়াই হোক, মাঝে মাঝে শান্তির জন্য কিন্তু শক্তিও প্রদর্শন করতে হয়। অনেক সময় মনে করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মানে গলার শিরা ফুলিয়ে ভালো ভালো জোরে কথা বললেই যে কিছু হবে সেটা নয়। অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ার্ডস। আমরা সেই কাজটা করছি আমাদের সরকার। আমরা জানি বেশি কিছু কিছু লোক ব্যতিক্রমী জীবনযাত্রা চালাতে চায়, বিভিন্নভাবে অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। আমি ওনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে এখনো সময় আছে, একটু সাবধান হয়ে যান। এবং যারা ড্রাগ মাফিয়ারা আছেন, ড্রাগের সাথে যুক্ত, এখনো সময় আছে, তাড়াতাড়ি নিজেদেরকে সামলিয়ে নিন। এবং ভালোভাবে চলতে গেলে যা যা দরকার এই সরকার সেই শক্তি কিন্তু প্রয়োগ করবে, এতটুকু আমি বলতে পারি। আগামী দিন আমি আর বিশেষ কিছু বলছি না। আজকের যে ৭১তম প্রতিষ্ঠাতা দিবস অরবিন্দ সংঘের, সবাইকে এই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য এবং এটাকে উদযাপন করার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। সামাজিক এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা যা করণীয় তারা সবকিছুই করছে এবং আগামী দিনও করবে। আমি এই মঞ্চ থেকে আবারও স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে স্যার যেইভাবে
ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মূল মন্ত্র এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই গড়ার লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যেইভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য আমরা এই ত্রিপুরা মেডিকেল কলেজের প্রত্যেকটি স্তরের কর্মচারী আমরা স্যারের সঙ্গে এই মহাযুদ্ধে এই ব্রততে ব্রতী হয়ে আমরা স্যারের সঙ্গে সৈনিক হিসাবে কাজ করব। এবং স্যারে যেইভাবে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ঘরের কথা চিন্তা করে এই ত্রিপুরাকে সামনের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলছে, আমি স্যারকে আশ্বস্ত করতে চাই যে এই মেডিকেল কলেজের কর্মচারীরা আমরা সবাই স্যারের সৈনিক হিসাবে সেই ব্রতই আমরা ব্রতী হয়ে এই ধর্মযজ্ঞে আমরা ওনার সঙ্গে আমরা একসাথে চলব এবং এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে গড়ে তুলব। এবং আমার দৃঢ় বিশ্বাস স্যারের হাতে এই ত্রিপুরা মেডিকেল কলেজ এই ত্রিপুরা রাজ্যেই নয়, এই নর্থ ইস্টের মধ্যে একটি শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হিসাবে গড়ে উঠবে। এবং আমাদের মনের প্রত্যেকটি কর্মচারীর মনের যে সুপ্ত বাসনা, যেটা অভিভাবক রূপে স্যারের সবটাই জানেন, সেই বাসনা স্যারের হাত ধরেই আমাদের পূর্ণ হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি জয়, ভারতীয় মজদুর সংঘের জয়, ত্রিপুরা মেডিকেল কলেজের জয়, ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের জয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী ঝুমুর চক্রবর্তী মহোদয়কে ওনার মূল্যবান স্বাগত ভাষণ উপস্থাপনার জন্য। Now, I would like to request our respected sir, Mr. Shapon Saha, retired IAS, Chief Executive Officer, Society for Tripura Medical College, to inspire us by putting your valuable words. Please, sir. আমরা